কথা নাই বার্তা নাই, হঠাৎ একটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস। কেন? কি স্বার্থে? কিসের জন্য? গণ অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়ার ১.৫ বছর পর দলীয় প্যাডে প্রথম কোনো কর্মসূচির ডাক দিল আওয়ামী লীগ। তাদের ডাকা এই কর্মসূচির নামের সাথেও মিল রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নানা কর্মসূচির নামের। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে খোঁচা মেরে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, বাধা দিলে বাঁধবে লড়াই, শাটডাউন, লকডাউন, চলো চলো ঢাকা চলো। এমন দুর্দিন আসছে যে ভাষা আর কর্মসূচিও জুলাই অভ্যুত্থান থেকে কপি করতে হচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগের এই কর্মসূচিকে হাসির খোরাকে অবশ্য পরিণত করেছেন তারা নিজেরাই। সোশ্যাল মিডিয়াতে নানা হাস্যকর গুজব, এআই দিয়ে তৈরি ভিডিওর পাশাপাশি কর্মীদের চোখ মুখ ঢেকে মিছিলের ফুটেজ। নেটিজেনরা এসব কর্মকাণ্ড নিচ্ছেন হাস্যরসের অনুষঙ্গ হিসেবে। অনেকে তো বলছেন ছাত্রলীগ নিজেরাই মিম টেমপ্লেট সাপ্লাই করছে। আওয়ামী লীগ শাসনামলে অগ্নিসন্ত্রাসের ব্যাপারে শেখ হাসিনার মায়াকান্নার ভিডিওগুলো বর্তমানে মিম টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা একবার অগ্নিসন্ত্রাস ইস্যুতে ৩টি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। কেন, কি স্বার্থে, কিসের জন্য অগ্নিসন্ত্রাস করা হয়? সেই ভিডিওর ক্লিপটি বর্তমানে কুড়াচ্ছে হাহারিয়া। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগে দায়ী করা হতো বিএনপি জামায়াতকে। ক্ষমতার পালাবদল ঘটেছে। মুদ্রার উল্টা পিঠে থেকেও আওয়ামী লীগের সেই আগের রাজনীতি অব্যাহত রয়ে গেছে। তাদেরই ডাকা কর্মসূচিতেও বাস পোড়ানো কিংবা অগ্নিসংযোগের দায় সেই অতীতের মতোই বিএনপি জামাতের ওপর চাপিয়ে দিচ্ছে দলটি। তবে এখানে পার্থক্যের জায়গাটি হচ্ছে, অতীতে এসব তথ্য প্রচারে তারা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করত, নিয়ন্ত্রিত মিডিয়া ব্যবহার করতে পারত। কিন্তু বর্তমানে তাদের অস্ত্র শুধুই গুজব এবং এআই। নানা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে সারা দেশেই বড় ধরনের নাশকতার ছক আঁকছে আওয়ামী লীগ। ইতোমধ্যে পুলিশের জালে নানা সরঞ্জাম সহ ধরাও পড়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মী। তবুও আওয়ামী লীগের যুক্তি, অগ্নিসন্ত্রাসের সকল দায় বিএনপি এবং জামায়াতের। জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন দৃশ্যমান। আওয়ামী লীগ না থাকায় দেশের বাস্তবতায় বর্তমানে সর্ববৃহৎ দল বিএনপি। সেই বিএনপিকেও থাকতে হচ্ছে নানামুখী চাপে, সইতে হচ্ছে নানান সমালোচনা। তবুও সহনশীলতা এবং রাজনৈতিক শিষ্টাচার দেখানোর চেষ্টা করছেন সকল পক্ষই। জামায়াত কিংবা বিএনপির ব্যাপারে সমালোচনা করতেও কাউকে ভয় পেতে হচ্ছে না জনসাধারণকে। তবে অতীতের ধারাতেই রয়ে গেছে শুধুমাত্র আওয়ামী লীগ। জুলাই গণ অভ্যুত্থানের ১.৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দলটির মধ্যে নেই ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ। কিছুদিন আগে এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তো বলেই দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না। আওয়ামী লীগ ছাত্রলীগের এই কর্মসূচিতে অবশ্য তারাই পরিণত হচ্ছেন হাসির পাত্রে। বিশেষ করে ছাত্রলীগের ফেসবুক পেজটিতে দেখা যায় নানা হাস্যকর ফুটেজ। কোথাও নেতাকর্মীরা একাধিক ফেস মাস্ক পরে মুখ ঢেকে নিচু স্বরে স্লোগান দিচ্ছেন, কোথাও আবার জনমানবহীন স্থানে গিয়ে কেউ না শুনতে পায় এমন আওয়াজে দিচ্ছেন স্লোগান। আর ছাত্রলীগের এমন হাস্যকর রাজনীতিতে বেশ মজাই পাচ্ছেন নেটিজেনরা। বর্তমান পরিস্থিতিতে এমন কর্মসূচি দিয়ে নিজেদের শেষ অবস্থানটুকুও নষ্ট করছে আওয়ামী লীগ, এমনটাই মনে করছেন নেটিজেনদের অনেকেই। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।